হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো ক্ষীর। আমি যেভাবে ক্ষীর বানাই আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে আমি ক্ষীর বানাই। তার জন্য দুটো জায়গাতে দুধ নিয়ে নিয়েছি, এই পাত্রেও দুধ রাখছি, এই পাত্রেও দুধ নিয়েছি, চিনি নিয়েছি, ছোট এলাচের দানা, ভাজা সুজি, শুকনো ভাবে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি সুজি, আর পাতিলেবুর রস। একটা পাত্রের দুধ আমি গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে নিচ্ছি। এই দুধ আমি ফুটতে দেবো। এবার আমি এই দুধ দিয়ে বানাবো ছানা। এবার তোমরা ভাবছো যে প্রথমে বললো ক্ষীর বানাবে, এখন বানাচ্ছে ছানা, ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না। ব্যাপারটা যদি জানতে হয় তাহলে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। এর মধ্যে আমি পাতিলেবুর রস ঢেলে দিচ্ছি ছানা বানানোর জন্য। তো আস্তে আস্তে যখনই ফুটে উঠবে তারপরে আস্তে আস্তে ছানা হয়ে যাবে। ফুটে গেছে, আর পাতিলেবুর রস দেওয়ার কারণে ছানা খুব সহজেই হয়ে যাবে। এবার 5 মিনিট আমি রাখবো। এটা রাখার পর আমি দুধ নামিয়ে নেবো, তারপরেই আমি ছানা ওখান থেকে কালেক্ট করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার ছানা রেডি হয়ে যাচ্ছে। এবার আমি ওখান থেকে ছানা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিচ্ছি। যে দুধ রেখেছিলাম অন্য পাত্রে, সেই দুধ ঢেলে দিলাম। হ্যাঁ, আই গ্যাস ওভেন অন করে নিচ্ছি। এবার আমি এই দুধ ফুটতে দেবো। দুধ ফুটে গেছে, এবার আমি এলাচের দানাগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাস ওভেন একটু সিম করে রাখবো। আর এবার দেখাই, একটু নাড়াচাড়া করে নিই। আর এটা ফুটতেই থাকবে, একদম গাঢ় বানাবো, সেজন্য অনেকক্ষণ ধরেই ফুটবে। আর একটু দেখিয়ে দিই যে কীরকম ছানা হলো। এই যে ছানা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে ছানা কিনেও নিতে পারো, আর বানালে সব থেকেই বেশি ভালো হয়। তো দুধ ফুটুক। দুধ ফুটিয়ে একদম ঘন করে ফেলেছি, দেখতেই পাচ্ছ যে কোথায় দুধ ছিল কোথায় নেমে এসেছে, একদম ঘন। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব, কারণ আগে থাকতে চিনি দিলে তলা পুড়ে যাওয়ার ভয় থাকতো, অনবরত নাড়তে হতো। আমি ওই জন্য আগে দুধ ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিলাম। চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে 1 মিনিট রাখার পর আমি এর মধ্যে কি অ্যাড করব সেটা নিশ্চয়ই তোমরা গেস করে ফেলেছো। তো 1 মিনিট হোক, তারপরে আবার আসছি ফিরে। এবার আমি বাটিতে ছানা ভালো করে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে ভেঙে নেব, যাতে ক্ষীরের সাথে ভালোভাবে মিশে যায়। চিনি দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে তলা পুড়ে যাওয়ার ভয় আছে। এবার আমি ছানা দিয়ে দেব। ছানা দেওয়ার পর ভালোভাবে এটা আবার ফোটাবো যতক্ষণ না গাঢ় হয়। সুজি আমি আগে দিতে পারতাম, কিন্তু সুজি আগে দিলে গলে যেত, সেজন্য চিনি দেওয়ার পরে দিলাম। আমি কোনো কিছুই একদম গলে যাবে না, সবটাই মুখের মধ্যে পড়বে। সেই সব কিছুর টেস্ট আমরা এই ক্ষীরের মধ্যে পাবো, সুজি বলো বা ছানা। এলাচের দানাগুলোও দেখতে পাচ্ছ যে কত বড় বড় হয়ে গেছে। তো এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো। ক্ষীর পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরও জাল দিলে আরও ড্রাই হবে। আর এই ক্ষীরের মধ্যে দেখো কালো কালো দানা দানা, বেশ দেখতেও ভালো লাগছে, সেরকম খেতে টেস্টও হবে। বাড়িতে এবার অতিথি আসুক, আর দোকানে যাওয়ার কোনো দরকার নেই মিষ্টি কেনার জন্য। ঘরেই নাড়ু বানাও, ঘরেই ক্ষীর বানাও, আর অতিথি আপ্যায়ন খুব যত্ন সহকারে করো। এবার আমি নামিয়ে নেব। দেখো তলা আমার একটুও পুড়ে যায়নি। এবার আমি নামিয়ে নেব। ক্ষীরের রং দেখলেই বোঝা যায় ক্ষীর কতটা টেস্টি হয়। তো দেখো পুরো ক্ষীরের মধ্যে কালো কালো দানা, অসম্ভব দেখতেও ভালো লাগছে। সেরকম আবারও বলছি, সেরকম টেস্ট। নিজে বাড়িতে নিজেরা বানাও আর খাও, সবাইকে খাওয়াও।
তাতে অনেক 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 বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।